আজ আমরা একটি চমৎকার ও শিক্ষণীয় গল্প শুনব। গল্পটির নাম হল জাদুর কলম। তো চলো আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। একটা ছোট্ট গ্রামে থাকত একটি ছেলে, নাম ছিল তার আরিফ। আরিফ ছিল খুবই সাধারণ, কিন্তু তার মন ছিল স্বপ্নে ভরা। সে সব সময় নতুন কিছু শিখতে চাইত এবং তার কল্পনার জগৎ ছিল বিশাল। একদিন স্কুল থেকে ফেরার পথে সে দেখতে পেল একটা পুরানো দোকান। দোকানটির সামনে ছিল একটা বড় সাইনবোর্ড, তাতে লেখা ছিল জাদুর সামগ্রী বিক্রয় কেন্দ্র। আরিফের কৌতূহল বেড়ে গেল। সে দোকানে ঢুকে দেখতে পেল চারপাশে নানা রকম জাদুর সামগ্রী। দোকানের কোনায় ছিল একটা ছোট্ট বুড়ো মানুষ, যার দাড়ি সাদা আর চোখে ছিল মোটা চশমা। বুড়ো মানুষটি আরিফকে দেখে মুচকি হেসে বলল, তুমি কি কিছু খুঁজছ ছেলে? আরিফ বলল, আমি শুধু একটু দেখতে এসেছি। আপনি কি সত্যিই জাদুর সামগ্রী বিক্রি করেন? বুড়ো মানুষটি হেসে বলল, হ্যাঁ, কিন্তু এগুলো কোনো সাধারণ জাদুর সামগ্রী নয়। এগুলো বিশেষভাবে তৈরি। আরিফের চোখে পড়ল একটা সোনালি রঙের কলম। সে বুড়ো মানুষটিকে জিজ্ঞাসা করল, এই কলমটা কি করে? বুড়ো মানুষটি বলল, এটা একটা জাদুর কলম। তুমি যা কিছু লিখবে সেটা সত্যি হয়ে যাবে। আরিফ অবাক হয়ে গেল। সে ভাবল, এটা তো অসাধারণ। আমি এই কলম দিয়ে আমার সব স্বপ্ন সত্যি করতে পারব। বুড়ো মানুষটি তাকে বলল, এই কলমটি তোমার হতে পারে, কিন্তু মনে রেখো, এর জাদু শুধু তখনই কাজ করবে যখন তুমি ভালো কিছু লিখবে। আরিফ কলমটি কিনে নিয়ে বাড়ি ফিরল। সে তার ঘরে বসে কাগজ কলম নিয়ে লিখতে শুরু করল। প্রথমে সে লিখল, আমার একটা সুন্দর বাগান চাই, যেখানে অনেক ফুল থাকবে। মুহূর্তেই তার বাড়ির আঙ্গিনায় একটা সুন্দর ফুলের বাগান তৈরি হল। আরিফ খুশি হয়ে গেল। সে বুঝতে পারল এই কলমের জাদু সত্যিই অসাধারণ। এরপর সে লিখল, আমি ভালো ছাত্র হতে চাই এবং সব পরীক্ষায় প্রথম হতে চাই। কয়েকদিনের মধ্যে তার পড়াশোনার প্রতি আগ্রহ বেড়ে গেল এবং সে পরীক্ষায় ভালো ফল করতে শুরু করল। কিন্তু একটা সময় পর আরিফ বুঝতে পারল, শুধু নিজের জন্য লিখে তার মন ভরছে না। সে ভাবল, আমার এই জাদুর কলম দিয়ে আমি অন্যদেরও সাহায্য করতে পারি। একদিন সে তার বন্ধু হাসানকে দেখতে পেল, যার পড়াশোনার জন্য বই কেনার টাকা নেই। আরিফ তার জাদুর কলম দিয়ে লিখল, হাসানের কাছে পড়াশোনার জন্য সব প্রয়োজনীয় বই থাকুক। পরদিন হাসান স্কুলে এসে বলল, আরিফ, তুমি জানো, আজ সকালে আমি অনেকগুলো বই পেয়েছি। এটা কিভাবে হলো? আরিফ হাসল এবং ভাবল, জাদুর কলম সত্যিই বিশেষ কিছু। একদিন গ্রামের স্কুলে একটি বড় প্রতিযোগিতা হল। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাই কিছু না কিছু উপহার পেয়েছে, কিন্তু একজন ছোট মেয়ে, যার নাম ছিল মিতা, কোনো পুরস্কার পায়নি। মিতা খুব মন খারাপ করে স্কুলের কোণে বসে কাঁদছিল। আরিফ মিতার কাছে গিয়ে বলল, তুমি কেন কাঁদছ? মিতা বলল, আমি কোনো পুরস্কার পাইনি। আমার মনে হচ্ছে আমি কিছুই করতে পারি না। আরিফ তার জাদুর কলম বের করে লিখল, মিতা অনেক সাহসী ও মেধাবী। সে সব কিছুতে সফল হবে। কিছুদিন পর মিতা স্কুলের পরবর্তী প্রতিযোগিতায় প্রথম হল এবং সবাই তার প্রশংসা করল। এভাবে আরিফ তার জাদুর কলম দিয়ে গ্রামের অনেক লোককে সাহায্য করতে লাগল। সে বুঝতে পারল, সত্যিকারের সুখ তখনই আসে যখন আমরা অন্যদেরও সুখী করি। কিছুদিন পর আরিফ দেখতে পেল তার কলমের কালি শেষ হয়ে এসেছে। সে দুঃখিত হল, কিন্তু বুড়ো মানুষটির কথা মনে পড়ল। বুড়ো মানুষটি বলেছিল, এটা সত্যিই বিশেষ কলম। আরিফ বুঝতে পারল, কলমের জাদু তার ভালো কাজের মধ্যেই ছিল। কলম শেষ হলেও সে নিজের চেষ্টায় এবং মনের শক্তিতে ভালো কাজ চালিয়ে যেতে পারবে। আরিফ তার নতুন জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে গ্রামের সবাইকে সাহায্য করতে লাগল। তার জাদুর কলম হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু তার মনে থাকা জাদু কখনোই শেষ হবে না। আরিফের উদাহরণ দেখে গ্রামের অন্য শিশুরাও বুঝতে পারল, সত্যিকারের জাদু হল আমাদের ভালো কাজ ও সদিচ্ছা। এই গল্প থেকে আমরা শিখি, ভালো কাজের জাদু কখনো শেষ হয় না। আমাদের সবার মধ্যে লুকিয়ে থাকা জাদুর শক্তি আমাদের ভালো কাজ ও সদিচ্ছায় প্রকাশ পায়।